এদিক দিয়ে মোচর মারেন ভাই, মোচর মারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আবার নতুন একটি আনকমন গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের গাড়িটা টোটালি আনকমন এই জন্য বলতেছি যে এই গাড়িটা শুধুমাত্র যে ব্যাটারিতে চলে এরকমটা না। এই গাড়িটি আপনি চাইলে তেলেও চালাতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা আপনি চাইলে ইঞ্জিনেও চালাতে পারবেন। তো এই গাড়িটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। গাড়িটির লুক দেখতে পাচ্ছেন প্রথমেই, যে গাড়িটি আসলে কিন্তু অসাধারণ। তো গাড়িটি তৈরি করেছেন আমাদের রুহুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো রুহুল ভাই কিন্তু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তা আসলে রুহুল ভাই কিন্তু কোনো ওয়ার্কশপের মালিক না, বা সে কিন্তু কোনো ওয়ার্কশপে কাজও করে না। সে কিন্তু এই গাড়িটা তৈরি করছে সম্পূর্ণ ইউটিউব দেখে। তাহলে বোঝেন যে আসলে তার প্রতিভাটা কেমন, যে সামান্য ইউটিউব দেখে সে এরকম একটি গাড়ি তৈরি করে ফেলছে। তো আপনারা জানেন যে আসলে ব্যাটারি চালিত গাড়ি অনেকেই তৈরি করে থাকে, যেমনটি রাজশাহী, কুষ্টিয়াতে এবং ঢাকাতে এ ধরনের গাড়ি কিন্তু অ্যাভেলেবল তৈরি হয়। বাট ইঞ্জিন চালিত এবং ব্যাটারি চালিত গাড়ি কিন্তু রুহুল ভাই প্রথম তৈরি করেছে, তাও আবার ইউটিউবের ভিডিও দেখে। তাহলে বোঝেন যে আসলে তার প্রতিভাটা কত বড়, বা তার প্রতিভার কি ধরনের মূল্য দেওয়া উচিত। তো আমরা আজকে রুহুল ভাইয়ের কাছে সবকিছু শুনবো, সে এই গাড়িটা কিভাবে তৈরি করলো এবং এই গাড়িটা কত টাকায় সে সেল করবে, এবং গাড়িটি তৈরি করতে তার কেমন পরিশ্রম হয়েছে, ঠিক আছে, গাড়িতে কি কি পার্টস ব্যবহার করেছে, সবকিছু আমরা রুহুল ভাইয়ের কাছে শুনবো। তো রুহুল ভাই, সর্বপ্রথম আমাদের বলেন এই গাড়িটা কিভাবে আপনি তৈরি করলেন, মানে মাথায় আইডিয়া কিভাবে আসলো? মাথায় আসতে আসলে ঠিকই বলেছেন, ইউটিউবের থেকে চাইনা গাড়ি ইউটিউবে আমি প্রথমে দেখি, দেখার পরে খুবই ভালো লাগে, পছন্দ হয়। তারপরে গাড়ি আমি কেনার জন্য প্রথমে অনেক চেষ্টা করি, কিন্তু অনেক বাইরের থেকে গাড়ি আনা অনেক ঝামেলা, এগুলা দেখে আনা সম্ভব হয় না। পরে আমি নিজে এটা তৈরি করার সিদ্ধান্ত নিই। গাড়িতে কি কি ব্যবহার করেছেন একটু বলবেন? গাড়িতে আপনার একটা কার গাড়ির সাসপেনশন যেমন থাকে, এই গাড়িটা ঠিক তেমনই পাবেন। কোনো ভাঙা রাস্তা, গর্ত, ঝাঁকি সেরকম ঠিক পাওয়া যায় না। আবার চাকা দেওয়া হয়েছে 4 চাকা, স্টিয়ারিং হুইল আছে, যার জন্য গাড়ি চালানো অনেক কমফোর্টেবল। তো চাকাটা আসলে কেমন চাকা ব্যবহার করছেন, মানে কত সাইজের চাকা? এটা আপনার 412 450 12 এসে মোটা সাইজও ব্যবহার করা যায়। জি। তো এই চাকাটাই এই গাড়ির জন্য পারফেক্ট। আচ্ছা, এটা লোড ক্যাপাসিটি কত আছে? লোড ক্যাপাসিটি আছে আপনার এই গাড়িতে 12 জন পর্যন্ত নেওয়া সম্ভব, কিন্তু সিট ক্যাপাসিটি করা হয়েছে আপনার যাত্রী 7 জন নেওয়া যাবে। 7 জন নেওয়া যাবে, কিন্তু চাইলে এটা 12 জন 12 করা জন যাবে, তাই তো? হ্যাঁ, 12 জন নেওয়ারও ক্যাপাসিটি বা আছে। আপনি চাইলে একটু বডি বড় করে 12 জনও নেওয়া করা যাবে, কিন্তু আপনি নিজের সুবিধাতে অল্প যাত্রী নিচ্ছেন, তাই তো? এরকম কিছু। আচ্ছা, সিট ব্যবহার করছেন, তাহলে আপনারা বলতে চাচ্ছেন 7 জন যাত্রী আপনি নিতে পারবেন। এটা কি ড্রাইভার সহ না ড্রাইভার বাদে? ড্রাইভার সহ 8 জন। ড্রাইভার সহ 8 জন এই গাড়িতে যাত্রী যাইতে পারবে, তাই তো? তো এই গাড়িটা আপনি যে স্টিয়ারিং ব্যবহার করেছেন, এটা কেমন ধরনের স্টিয়ারিং? এটা আপনার অটো কারের স্টিয়ারিং, টয়োটা গাড়ির স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। টয়োটা গাড়ির স্টিয়ারিং। তো সাধারণ ক্ষেত্রে তো এগুলা সেকেন্ড হ্যান্ড স্টিয়ারিং ব্যবহার করা হয় আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা রিকন্ডিশন। কারণ একটা নতুন স্টিয়ারিং কিনতে গেলে তো ওটার দামই অনেক টাকা হয়ে যায়। হ্যাঁ, এটাও ভালো, এটাও রিকন্ডিশন। এটাও জাপান থেকে আসছে রিকন্ডিশন। তো এই গাড়িটা ব্যাটারি কয়টা ব্যবহার করছেন ভাই? এটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5টা। এটা কি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছেন না লিথিয়াম আয়ন ব্যাটারি করছেন? এটা ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করছেন। চাইলে তো এটাতে লিথিয়ামও ইনপুট করা যাবে নাকি? জি, এটাতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে, ব্যাটারি পানি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা যাবে। মানে আমার যেটা ইচ্ছা আমি সে ধরনের ব্যাটারি ইউজ করতে পারবো। তো এখন আপনার গাড়িটা মাইলেজ কত দিবে আমাদের যদি একটু বলতেন? আসলে গাড়িতে তো 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার হাইব্রিড সিস্টেম করা হয়েছে। যে আমরা ওইটা শুনবো, যে ইঞ্জিন সিস্টেমটা পরে শুনবো, আগে ব্যাটারিটা শেষ করে নিই। ওইটা বলার দরকার আছে, এই কারণে আপনার ইঞ্জিনে চলে গাড়ি, তেলে চলে, এই কারণে ব্যাটারির ইটা কম দেওয়া হয়েছে। ব্যাটারি আপনার 70 থেকে 80 কিলোমিটার চলবে, ইচ্ছা করলে বেশিও চালানো যাবে একটু ভালো ব্যাটারি দিলে। যেহেতু 2টা সিস্টেম আছে, এই জন্য ব্যাটারি আপনি কম করছেন, কিন্তু আপনি চাইলে এটা ব্যাটারি অ্যাম্পিয়ার বাড়াই দিয়ে আপনি হচ্ছে যে এটা আরো বেশি কিলো চালাতে পারবেন, বেশি কিলো চালানো যাবে। বাট আপনি এখন চাচ্ছেন যে 70 থেকে 80 এর মধ্যে থাকবে। যদি কোনো কাস্টমার চাই যে আমি এই ব্যাটারিটা বাদ দিয়ে
এমন ব্যাটারি নিব যেটাতে 130 প্লাস সামথিং এরকম হবে, যদি সেটা তো লিথিয়াম ব্যাটারি দেওয়া হয় তাহলে 250 থেকে 300 কিলো সম্ভব। সম্ভব। হ্যাঁ, আমরা যেমনটা দেখি আসলে কুষ্টিয়া শহরে তুহিন ভাই অনেকদিন ধরে গাড়ি বানায়, যেটার বরাবরের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো তারা কিন্তু আসলে লিথিয়াম আয়ন ব্যবহার করে, যার কারণে হচ্ছে যে আপনার 300 কিলো পর্যন্ত গাড়ি চলে যায়। রিসেন্টলি একটা ভিডিও আমি পাবলিশ করছি, যেটা আসলে 350 কিলো পর্যন্ত চলে যাবে। তো আপনার এই গাড়িটাও কি 350 কিলো যেতে পারে যদি লিথিয়াম আয়ন দিই? ওইটা যদি দেওয়া হয় এই গাড়িতে 350 থেকে বেশি চলবে। এটা বেশি চলবে। এটা ওয়েট ওইভাবেই মানে হিসাব করে করা, ওয়েট অনেক মানে গাড়ি আমরা দেখতে গেলে ওয়েটটা কম আছে অনেক, তুহিন ভাইয়ের গাড়ি থেকে অনেক। আমরা আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম যে গাড়ির হাই স্পিড কত আপনার ব্যাটারিতে? হাই স্পিড, ব্যাটারিতে হাই স্পিড 60 উঠবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এটা গাড়ি যদি কোনো কাস্টমার নেয় আপনার কাছ থেকে বা কোনো কাস্টমার অর্ডার করে, সেক্ষেত্রে কি আপনি এই গাড়িটাই দিয়ে দিবেন নাকি গাড়ি আরেকটা তৈরি করে তাদেরকে দিবেন? এখন আমার কাছে অনেক জায়গা থেকে অনেকেই গাড়ি তৈরি করার জন্য ফোন দিচ্ছে, তো এই জন্য আমি হচ্ছে এই গাড়িটাও সেল করব, আর অনেক গাড়ি অর্ডার তো আর পারছি সেগুলোও তৈরি করে দিব। তো এটা কি আপনি কাস্টমারের পছন্দ অনুযায়ী গাড়ি তৈরি করে দিবেন নাকি আপনি এই ধরনের একটা গাড়ি জাস্ট মার্কেটে? না, অবশ্যই কাস্টমার যেহেতু সবাই চাচ্ছে, পছন্দ করছে, এই জন্য প্রথমে তো আমার হচ্ছে মানে তৈরি করার ইচ্ছা ছিল না, বিক্রি করার। তো সবাই ধরো আগ্রহ করছে, এই কারণে আপনি মানে মানুষের আগ্রহের কারণে আপনি চাচ্ছেন যে আপনি গাড়িটা তৈরি করে মানুষের মধ্যে দিবেন, এরকম কিছু, তাই তো? তো ঠিক আছে ভাই, গাড়িটি সাধারণত আপনি তৈরি করছেন, দেখছি কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে, সবকিছুই বেশ ভালো লাগছে। তো গাড়িটির নাম রুহুল ডিলাক্স দেওয়ার কারণটা কি যদি একটু বলতেন আমাদেরকে? তাহলে আমার গাড়ি আগে আরেকটা মডেলও ছিল, ওইটার ভিডিও আপনি প্রথমে ছাড়ছেন, ওইটাও আপনার রুহুল নামেই ছিল, এই জন্য এটাও রুহুল নামই দেওয়া হয়েছে। আসলে রুহুল মূলত আমি নিজেই। ডিলাক্সটা দেওয়া হয়েছে গাড়িটার একটু সুন্দর গেটআপটা একটা পরিবহনের ডিলাক্সের মতোই আসে, এজন্য আসলে ডিলাক্স নামটাই করা হয়েছে। রুহুল ভাই, একটু যদি আমাদের দেখাতেন এখানে কি কি জিনিস আছে? গাড়িতে সাধারণত যা থাকে তাই আছে। একটা ব্রেক, এটা ব্রেক, তাই তো? এটা পিকআপ ব্যাটারি, এবং যেহেতু ইঞ্জিন আছে এইজন্য ইঞ্জিনের পিকআপ, এটা ইঞ্জিনের তেলের পিকআপ। আর এই যে পাশে যেটা আছে এটা আছে ক্লাসে, জানাম এটা ক্লাস, তাই তো? ঠিক আছে। আচ্ছা ভাই, তো এখানে এই যে অনেকগুলো সুইচ, এই সুইচগুলো কিসের যদি একটু সুইচের কাজ আছে। এটা আপনার হচ্ছে অডিও প্লেয়ার আছে, মিউজিক প্লেয়ার। তো সাধারণত তো গাড়িতে দেখি অন্য ধরনের সুইচ ব্যবহার করে, তো আপনি এই সুইচ ব্যবহার করছেন, বিষয় কি? এই সুইচগুলো সাধারণত নষ্ট কম হয় আর টেকসইয়ের জন্য, এবং দেখতেও অনেক সুন্দর, আর চেঞ্জ করে নেওয়া যায়, একটা অল্প দামে হয়, অল্প জায়গার ভিতরে অনেকগুলো। তো এখানে 3টা মিটারে কি কি শো করে ভাই? এটা আপনার ব্যাটারির পার্সেন্ট, ব্যাটারি চার্জের কতটুকু আছে, এটা আপনার আরপিএম ওঠে ইঞ্জিনে, আবার এটা কিলোমিটার ওঠে, স্পিড। ঠিক আছে। তো ভাই, গাড়ির স্টারিং কি যখন সুইচ অফ করা হয় তখন কি এটা লক হয়ে যায়? হ্যাঁ, একটু আমাদের দেখান। অফ করে দিলাম, লক হয়ে গেল, লক হয়ে গেছে, লক হয়ে সাবি বের করলে এটা লক। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমাদেরকে গিয়ার সিস্টেমটা একটু দেখান। গিয়ার লিভার আছে, জি, 5টা গিয়ার আছে, সামনে দিলে একটা একটা পড়তেই থাকে, আবার পিছে দিলে কমতে থাকে। পানি রাখার পথ আছে এখানে। তো এটা তেল কত লিটার আটে ভাই এর মধ্যে? এটা 6 লিটার তেল আটে। 6 লিটার তেল আটে। এটাই তো তেলের ঢপ নাকি? ডিজেল, ঠিক আছে। তো এটা কি ডিজেল না পেট্রোল ভাই? পেট্রোল। তার মানে মোটরসাইকেলের সিস্টেম, তাই তো? আচ্ছা, ঠিক আছে ভাই। তো এখানে দেখছি একটা মিউজিক প্লেয়ারও লাগিয়েছেন আপনি। জি, তার মানে গান টানও চাইলে শোনা যায় নাকি? আর ড্যাশবোর্ডটাও দেখছি। তো আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি তো গাড়িতে ইঞ্জিন লাগিয়েছেন, ঠিক আছে? তো ইঞ্জিনে সম্পর্কে এবার আমরা একটু বিস্তারিত জানবো যে গাড়ি 1 লিটার তেলে কতটুকু যায় এই ইঞ্জিনে? আসলে আমার এই গাড়িটা সিস্টেম করা হয়েছে, ইঞ্জিনটা হচ্ছে হাইব্রিডের ফলো করেই। জি জি জি, মানে হাইব্রিড আসলে ওইভাবে আমাদের জাপানের মতো করা সম্ভব না। তা এই গাড়িটা হচ্ছে হাইব্রিড আমি করছি, গাড়িটা ব্যাটারিতে রান করে এবং স্পিড তোলার পরে একবারই টপ গিয়ার ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে আপনার মাইলেজটা বাইরে যায়, যেটা হচ্ছে আপনার
যেখানে অন্য গাড়ি আপনার লিটারে চলবে 20, এই গাড়ি 30 চলবে অটোমেটিক। 30 তো চলবে তাই তো? জি, আচ্ছা, এটা যখন ইঞ্জিনে চলবে তখন আপনার টপ স্পিড কেমন হবে? টপ স্পিড আপনার 80 কিলো থেকে 90 কিলোর মতো আসবে। মানে 80 থেকে 90 এত জি। স্পিড চলে আসবে। আচ্ছা, যে বিষয়টা আপনি একটু আগে বললেন, যেটা আমার কাছে একটু কনফিউজ আছে, সেটা হচ্ছে এমনি গাড়ির মতো কি ইঞ্জিন প্রথমে স্টার্ট দিয়ে চালানো এটা কি হ্যাঁ সম্ভব হ্যাঁ, নাকি? এটাও সম্ভব। এটাও সম্ভব। এটাও সম্ভব, যখন জি। যদি চার্জ ফুরায় যায় তখন ওইভাবে চালানো যাবে, কিন্তু সেই এভাবে ক্ষেত্রে দেখা যাচ্ছে তেল একটু বেশি লাগে, তারপরে লং এ আপনার অতটা বেশি লাগে না, জি। তো ওইভাবে চালানো যাবে। আচ্ছা, তো চার্জ এটাতে ফুরায় গেলে তেলে কি চালানো ধরনের যাবে। ইঞ্জিন ব্যবহার করছেন আপনি? এটা চায়না চায়না ইঞ্জিন, এবং এটা মডিফাই করে বসানো তো হয়েছে। রুল ভাই, আসলে গাড়ির ব্যাটারি সম্পর্কে, ইঞ্জিন সম্পর্কে খাটো আকারে জানলাম। আরেকটা বিষয় হয়তো আমাদের মিস্টেক হয়েছে, গাড়িতে মোটর কি ব্যবহার করছেন? মোটর ব্যবহার করা হয়েছে 1000 ওয়াট 1000 মোটরই ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। যেহেতু এটা কি কোন কোম্পানির? সাধারণত সবাই দেখি টাটা ডাটা কোম্পানি ব্যবহার করে। তো সবাই দেখি এই কোম্পানির মোটরটাই ব্যবহার করে। আসলে কি এটা ভালো মোটর নাকি? আমি আসলে যেহেতু এই জগতে নেই, তো আমার এত অভিজ্ঞতা নেই। যে আসলে এই মোটরটাই ভালো, মোটরটা অনেক এটাই ভালো, অ্যাভেলেবল চলে, আর এটার পার্টস পাতি অ্যাভেলেবল পাওয়া যায়, এবং এটাই সবাই পছন্দ করে। তো আমরা আসলে আর একটু বিষয় জানতে চাচ্ছিলাম। তো ভাই, এই যে ইউটিউব দেখে আপনি ভিডিও এইরকম একটা গাড়ি তৈরি করে ফেললেন, হ্যাঁ, তো এটা আপনার কতদিন সময় লেগেছিল এবং কিভাবে এটা আসলে একটু যদি আপনার বাস্তব অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতেন। আসলে বাস্তবটা অভিজ্ঞতা শেয়ার করা খুবই একটা কঠিন কাজ, মানে কঠিন কাজ বলতে না, খুবই তারপরে কঠিন। একটু যদি ছোট্ট আকারে বলতেন। গাড়িটা যে প্রথমে আসলে তৈরি করতে অনেক খুবই কষ্ট করা লাগছে, একবার এক চান্সে হয়নি, জি, অনেকবার দেখা যাচ্ছে করতে যায় দেখছি ওটা হচ্ছে না, পরে আবার ভেঙে করা লাগছে, এভাবে সময় লাগছে। প্রথম যেটা করছে ওইটাতে একটু বেশি সময় লাগছে, দ্বিতীয়বার তো এটা কেমন একটু কম সময় লাগছে। লাগছিল যদি আমাদের একটু শেয়ার প্রথম করতেন? গাড়িটা করতে 3 মাস সময় লাগছে। 3 মাস সময় লাগছিল, তাও তো অনেক কম সময়। কারণ সাধারণত আমাদের তুহিন ভাইরা বা যারা গাড়ি বানায়, তারাও তো 1-1.5 মাস সময় নেয় দেখি গাড়ি হ্যাঁ, একটা তৈরি করতে। এখন এই একটা এমন গাড়ি করতে গেলে 1.5 মাস লাগবে। তো ভাই, এখন যদি আপনাকে কেউ অর্ডার করে, এই গাড়িটা তো রেডি আছে, এটা আপনি সেল করে দিলেন, বাট কেউ যদি আপনার কাছে নিউ অর্ডার করে, সেই ক্ষেত্রে আপনি কতদিন সময় নেবেন গাড়ি সেল করতে? 1.5 মাস লাগবে একটা গাড়ি, 1.5 মাস। তো ভাই, আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম, আপনারা যে এই যে লুকিং গ্লাস বা প্লেন সিট যেগুলো ব্যবহার করছেন, এগুলো কত গেজের ব্যবহার করছেন? এগুলো যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। এটা বেশিরভাগই 22 গেজ ব্যবহার করা হয়েছে। জি জি। 22 গেজ, যেহেতু ব্যাটারি গাড়ি বেশি ওয়েট করলে পারে গাড়ির ওয়েট বেড়ে যায়, সেক্ষেত্রে 22 গেজ ব্যবহার করা তো হয়েছে। গাড়ির টোটাল ওজন কেমন আসছে সব মিলিয়ে, ব্যাটারির, ইঞ্জিন সবকিছু সহকারে? সবকিছু সহকারে আপনার ব্যাটারি ইঞ্জিন সহকারে 600 কেজি ওয়েট হয়। 600 কেজি ওয়েট হবে, তাই তো? তো পরিশেষে ভাই, আমরা ভিডিও লং হয়ে যাচ্ছে, একটু শেষ করব। তো আমরা গাড়ির দাম সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যদি কোনো ভিউয়ার্স মানে আপনার এই রেডি গাড়িটা নেয়, তাহলে কেমন দাম নেবেন? আর যদি কেউ চাই যে আমি জাস্ট ব্যাটারিতে এই গাড়িটা নিব, 130 কিলো বা 120 কিলো যাবে এরকম ধরনের নিব, তাহলে কেমন দাম পড়বে? আর কেউ যদি চায় আমি শুধু গাড়ি নিব, বডি, আমার হচ্ছে ব্যাটারিও নিব না, কিছু নিব না, জাস্ট বডি নিব মোটর সহকারে, মানে ব্যাটারি ইনপুট করলেই গাড়ি চলবে, সেই ক্ষেত্রে কেমন দাম পড়বে? এবং হচ্ছে যদি কেউ লিথিয়াম চাই 250 কিলো বা 300 কিলো, সেই ক্ষেত্রে কেমন দাম পড়বে? আমাদের যদি একটু বিস্তারিত ভেঙে চুরে বলতেন। গাড়ি আসলে যদি অ্যাসিড ব্যাটারি দিয়ে গাড়ি করা হয় তাহলে 3,20,000 টাকা দাম মানে পড়বে, গাড়ি সহ ব্যাটারি সহকারে। ব্যাটারি অ্যাসিড ব্যাটারি যেটা অ্যাসিড ব্যাটারি, আর এটাতে 130 কিলো মতো হয়তো যাবে নাকি? 130 থেকে 40 যাবে। 130 থেকে 40। আচ্ছা, আর যদি শুধু গাড়ি নেওয়া হয় আর সেক্ষেত্রে? শুধু গাড়ি নিলে ব্যাটারির দাম যা হয় ওইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে 3,30,000 এখানে বলছেন, তাই তো? ব্যাটারি সহকারে ব্যাটারি সহকারে 3,20,000। 3,20,000। আচ্ছা, 3,20,000 যদি হয় সেক্ষেত্রে ব্যাটারি তো আমরা জানি প্রায় 60 থেকে 70,000। 70,000 টাকা মাইনাস হবে। তাহলে 70,000 মাইনাস মানে 2.5 লাখ টাকায় আপনার এই গাড়িটা পাওয়া যাবে, তাই তো? জি। যদি ব্যাটারি বাদে নিই। আচ্ছা, যদি ইঞ্জিন এবং ব্যাটারি দুইটা সহকারে নিই, আমি লিড অ্যাসিড ব্যাটারি নিলাম, সেই ক্ষেত্রে কেমন দাম আসবে? ব্যাটারি দুইটাই থাকবে, যদি তাহলে কেমন দাম পড়বে? ইঞ্জিন এবং ব্যাটারি দুইটাই নাই তাহলে 50,000 টাকা আর বেশি পড়বে। 50,000 মানে ইঞ্জিনের জন্য 50,000 টাকা জি। বেশি পড়বে। তাহলে আমরা বলতে পারি যে 3,70,000 বা 3,80,000 মধ্যে এরকম থাকবে, যেহেতু বাজার অনেক সময় আপ ডাউন করে, আমরা সবাই জানি। হ্যাঁ, কম বেশ হতে পারে। মার্কেট প্রাইস একরকম থাকে না, অনেক সময় আপ ডাউন হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইঞ্জিন এবং ব্যাটারি সহকারে যদি এই গাড়িটা নেওয়া হয়, 4 লাখের মধ্যেই মোটামুটি থাকবে।
ঠিক আছে, 4 লাখ প্লাস কখনো হবে না। তো যদি এরকম হয় যে আমি ইঞ্জিনও রাখবো, আবার এর সাথে হচ্ছে ব্যাটারিও দিব, বাট এটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করব, যেটা 200 থেকে 250 কিলো পর্যন্ত চলে যায়, সেই ক্ষেত্রে কেমন দাম আসবে একটু যদি আমাদের বলতেন। লিথিয়াম ব্যাটারি আসলে ব্যবহার করলে পারে ইঞ্জিনের প্রয়োজন হয় না, কারণ লিথিয়ামে অনেক গাড়ি চলে, না এবং তারপরেও দামও আমি বেশি। আমি যদি নিই, ঠিক দামও আছে, বেশি। জি, জি, তো ইঞ্জিন থাকলে এমনিতে এই ব্যাটারি, পানি ব্যাটারি যথেষ্ট। যথেষ্ট, অথবা পাউডার ব্যাটারি যেটা ড্রাই সেল, এটাও ব্যবহার করলে যথেষ্ট। তারপরে যদি কেউ লিথিয়াম নিতে চাই, লিথিয়াম আপনার 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত হ্যাঁ, আছে। এটা যে যেটা যতটুকু নেবে, আমি জানি যে আসলে যত কিলো বা অ্যাম্পিয়ারের হ্যাঁ, উপরে নির্ভর করে তারপরে হচ্ছে যে আপনার নির্বাচন হয় যে আসলে গাড়ি ব্যাটারিটির দাম কেমন পড়বে। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে ভিউয়ার্স, রুহুল ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হলো, তার কাছে আমরা ডিটেলস সবকিছু শুনলাম যে গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে এবং সে কিভাবে গাড়িটি তৈরি করছে, কত কিলো যাবে ইত্যাদি সবকিছুই শুনলাম। তারপরেও হয়তো আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে রুহুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে তার কাছ থেকে শুনতে পারেন যে আপনাদের মনে আরো ধরনের কি প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো রুহুল ভাইয়ের কাছ থেকে শুনতে পারেন। তো এছাড়া আপনি যদি এই গাড়িটি নিতে চান বা আপনার যদি নতুন কোনো ধরনের গাড়ির মডেল আপনার পছন্দ থাকে, যদি আপনি রুহুল ভাইয়ের কাছে তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে নয় বা ফোনে নয়, আপনি সরাসরি আসেন, কুষ্টিয়াতে চলে আসেন, এসে রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং তার গাড়িটি দেখেন, তার প্রতিষ্ঠানটি দেখেন, তারপরে আপনারা গাড়ি নিবেন কি না নিবেন সেটা পরে নির্বাচন করেন, এসে এক কাপ চা খেয়ে যান। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।